হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? কলকাতায় কিন্তু একটু একটু জানি ঠান্ডার আমেজ পড়েছে। জানি না সারা ভারতবর্ষে হয়তো পড়েনি, সাউথ ইন্ডিয়াতে তো পড়েইনি, কিন্তু কলকাতায় একটু একটু পড়েছে। তাই আমাদের কিন্তু একটুখানি ভালো ভালো তসরের শাড়ি পরতে ইচ্ছা করে। তাই আজকে একটা কিন্তু ভালো ভালো তসরের এপিসোড দেখাবো। এই তসরের এপিসোড যে বললাম, তাই প্রথম শাড়ি দেখাই। দেখো, বিদর্ভ তসরে আগে পাটটা দেখাই। যে পাটটা তোমরা বিদর্ভ তসরের সাথে ভীষণভাবে পরিচিত, দেখো সেই শাড়িটাই মহারাষ্ট্রে তৈরি হয়ে মধ্যপ্রদেশে গেল বাক প্রিন্ট করার জন্য। আমি জাস্ট স্যাম্পল করেছি, আরও অনেক কাজ করব আস্তে আস্তে। এটা হচ্ছে তার পাল্লুটা, পুরো ন্যাচারাল ডাই। তোমরা জানো বাগের ব্যাপারে নতুন করে কিচ্ছু বলার নেই, বাগ সম্বন্ধে তোমরা মোটামুটি সবাই জানো। বাগ প্রিন্ট একদম ন্যাচারাল ডাই, জাস্ট ডাই করে প্রিন্টটা করার পরে শাড়িটা একদম আয়রন অ্যান্ড ওয়াশ, আর কিচ্ছু না, ঠান্ডা জলে ওয়াশ করে আয়রন হয়েছে। এটা হচ্ছে তার ব্লাউজ পিস পোর্শন। এই তসরে করলে কস্টিংটা বেড়ে যায়, কারণ বাক প্রিন্টে যাই হোক না কেন প্রচুর ওয়েস্টেজ হয়, শাড়ি প্রচুর ড্যামেজ হয়। তাই আমরা এখন কাজ চালু করেছি, নানান রকম তসরে করব, কিন্তু একটু ভালো তসর না হলে এই প্রিন্ট ধরবেই না। পুরো শাড়িটা মোটামুটিভাবে তোমাদের দেখিয়ে দিলাম। একটা মেরুনের মধ্যে, সম্পূর্ণটা মেরুনের মধ্যে, দাম হচ্ছে 18,950, 18,950। বিদর্ভ বাগ, বিদর্ভতে বাগ। এটা কিন্তু নর্মাল তসরে নয়, বিদর্ভ তসরে বাগ। কিন্তু যেহেতু বিদর্ভ তসর এই জায়গাটায় কটন থাকে, তোমরা সকলেই জানো, তাই কিন্তু আমরা কোনোভাবেই এটাতে সিল্ক মার্ক ট্যাগ লাগাতে পারবো না। এটা আমি তোমাদের কাছে ক্লিয়ার করে দিলাম। ব্লাউজটাও দেখিয়ে দিয়েছি। এটা 1 নম্বর শাড়ি দেখালাম, এবার 2 নম্বর দেখাই। এটা দেখাচ্ছি 2 নম্বর শাড়ি। এটা দেখাচ্ছি 2 নম্বর শাড়ি। প্রত্যেকটাই কিন্তু, ওটা দেখালাম লাল পাড়ে, এটা সবুজ পাড়ে। শাড়িটা একদম সাদা ছিল, তাকে কিন্তু এই ন্যাচারাল কালার ডাইতে এটা এসেছে, কিন্তু পরার পরে অসাধারণ লাগে দেখতে। যারা বাগ তসর সবসময় পরো তারা জানো এটার প্রোডাকশান ভীষণভাবে কম, কারণ তসর শাড়িরই তো দাম বেড়ে গেছে। তসর শাড়ি এখন আগে থেকে অর্ডার না দিলে কোনো উইভারই বানান না, কারণ অনেক টাকা দাম বেড়ে গেছে, অনেক টাকা, ডিফারেন্সটা অনেক হয়ে গেছে। এবার বাই চান্স যদি তসর শাড়িটা তারপরে সেটা কাজ করতে গিয়ে খারাপ হয়ে যায়, ওই রিস্কটা অনেকেই নেন না, যার জন্য সবাই কটন সিল্কে বানান। এটা হচ্ছে তার ব্লাউজের পোর্শন, সব কিন্তু ন্যাচারাল ডাই, সম্পূর্ণটাই ন্যাচারাল ডাই, হ্যান্ড ব্লকের কাজ। পুরোটা ভালো করে দেখিয়ে দিই। টেম্পল বর্ডারটা আছে, দেখো কারবতি কিনার শাড়ি উইথ বাক প্রিন্ট, কারবতি কিনার শাড়ি উইথ বাক প্রিন্ট। এইটা বললে বোধহয় বেশি ভালো হবে বুঝতে। এটাও সেম প্রাইস, 18,950। এইবার আমরা দেখাই হচ্ছে কদলি কারুপুর। সব ন্যাচারাল ডাই দেখাচ্ছি, কদলি কারুপুর দেখাচ্ছি। এটা কিন্তু আমাদের বাংলার গাছি তসর, গাছি বাই গাছি। ভীষণ সুন্দর একটা শাড়ি, সম্পূর্ণ ন্যাচারাল ডাই। কিন্তু মানে আমার এতটাই মন খারাপ যে আমার প্রিন্টার ভাই যিনি এই শাড়ি করেন, তিনি বলেছেন আমি তসরে কাজ করতে পারবো না। তসরে কাজ করতে গেলে আমার খুব অসুবিধা হচ্ছে, কারণ তসর ভীষণ রং খেয়ে নেয়। ন্যাচারাল ডাইয়ে যত রঙই ডালা হোক না কেন, সেটা সম্পূর্ণটাই তসরে চলে যায়। সেই কারণে তিনি বলেছেন আমাকে সিল্ক দিন, কিন্তু আমি তসর করতে পারবো না। এদিকে আমার বন্ধুরা সকলেই তসরে ফিদা, সবাই তসরে চান। এটা হচ্ছে তার ব্লাউজ, এবং প্রিন্টটা ভালো করে দেখতে বলবো। মানে কদলি কারুপুর তো তোমরা জানো, একটা তামিলনাড়ুর একটা বিখ্যাত প্রিন্ট, যেটা অনেক পুরনো প্রিন্ট, মানে মহীশূরের রাজারা যারা পরতেন সেই প্রিন্ট কিন্তু জরির শাড়িতেও হতো, বেনারসের শাড়িতেও কিন্তু এই প্রিন্ট হতো। সেইটা আমরা বাংলার তসরে করেছি। ব্লাউজটাও দেখিয়ে দিয়েছি। এইটা হচ্ছে ব্লাউজ, দাম হচ্ছে 13,950, 13,950।
বাংলার তসরে, গাছি তসরে, গাছি তসরে পুরো ন্যাচারাল ডাই। এটা 6টা শাড়ি পরপর দেখাবো। এটা একটা শাড়ি, প্রত্যেকেই কিন্তু সুন্দর এবং প্রত্যেকটা শাড়ি কিন্তু সিঙ্গেল পিস। তাই আমি বন্ধুদেরকে রিকোয়েস্ট করব, প্লিজ তোমরা একটু অপশান দিও। যারা ন্যাচারাল ডাই পরতে ভালোবাসো তাদের কাছে কিন্তু প্রিন্টটা ম্যাটার করে না, তারা কিন্তু সব কটা শাড়িতেই স্বচ্ছন্দ বোধ করে। তাই প্লিজ যদি একটা কেউ বুক করে নেয় তুমি ওটাতেই স্টিক করে থেকো না, তুমি সেকেন্ডটা নিয়ে নিও। কারণ ওই যে বললাম, আবার বানাতে পারবো কিনা জানি না, আবার হয়তো পায়ে পড়তে হবে যে প্লিজ একটু তসরে করে দাও। তসরে করতে চায় না ওই কারণে, কারণ ড্যামেজ যদি হয়ে যায় শাড়ির, আমার শাড়ির, তখন তাকে সেটা তো তার বলতেও খারাপ লাগবে না। তসরে রংটাকে কিছুতেই জিনিসটা আসে না, কারণ পুরো শাড়িটা হ্যান্ড ব্লক এবং ন্যাচারাল ডাই। মানে কতবার যে ডাই করেছে, কতবার যে রং লেগেছে। এই শাড়ির প্রিন্টিং চার্জেসও অনেক অনেক প্রিন্টিং চার্জেস। এটা হচ্ছে তার ব্লাউজ পিস পোর্শন, আর এটা হচ্ছে গোটা শাড়িটা তোমাদেরকে দেখিয়ে দিই। এই প্রিন্ট তুমি কিন্তু কলকাতাতে যেখানেই যাও না কেন চাইলে কিন্তু চট করে পাবে না। এটুকু আমি তোমাদের অ্যাসিওরেন্স দিতে পারি। 13,950। এবার আরেকটা দেখাই। এত সুন্দর প্রিন্ট এনেছেন, অনেক গাইগুই করেও কিন্তু এত সুন্দর এনেছেন যেন মনে হচ্ছে এই মাঝের পোর্শনগুলো যেন মনে হচ্ছে জড়ি দেওয়া আছে, এত সুন্দর প্রিন্টটা এনেছেন। তাতেই উনি বললেন যে অনেক দিন, মানে শাড়ি গেছে সাপোজ ধরে রাখো ফেব্রুয়ারি মাসে, আর শাড়ি হাতে এলো নভেম্বরে। দুর্গাপুজো চলে গেল, কালী পুজো চলে গেল, মানে কিছুতেই আমাকে যখনই আমি শাড়ি দেখছি শাড়ির রংটাই আসেনি। এই যে একটা গ্লো শাড়ির মধ্যে, মানে ন্যাচারালি গ্লো, এটা কিন্তু কোনো আর্টিফিশিয়াল গ্লো নয়। এই ব্যাপারটা, এই জিনিসটাই চাইছিলাম, যেন একদম কাদলি কারপুরের সিগনেচারটা থাকে। সেই ব্যাপারটা আনতে তাকে অনেক কষ্ট করতে হয়েছে। তাই তিনি বলেছেন, ম্যাডাম আমাকে আর তসর শাড়ি দেবেন না। अरे आपका साड़ी जो है वो प्योर साड़ी है, ये साड़ी पे बहुत प्रॉब्लम होते हैं। ঠিক আছে, তোমাকে আমি তাহলে এবার থেকে সিল্কই দেবো। সিল্কে করতে ওরা কমফোর্টেবল, কটন সিল্কে করতে ওরা কমফোর্টেবল, কিন্তু পিওর তসরে করতে কমফোর্টেবল নয় এইটা পুরোটা। কারণ পিওর তসর তারা কাজও করে না, তারা সুতিতে করেন, কটন সিল্কে করে আর সিল্কে করে। এই গোটা শাড়িটা আমি দেখিয়ে দিলাম, দাম সেম 13,950। এটা আমি অনেকদিন আগে এক পিস বা দু পিস হয়তো করেছিলাম। এবার আরেকটা রং দেখাই। আমার বহুদিনের বলতে পারো এটা একটা, মানে একটা ড্রিম প্রজেক্টের মতন, যে কাদলি কারপুরটা তসরে হবে। আমি যত জায়গাতে দেখেছি সব জায়গাতেই সিল্ক কটনে দেখেছি, মাহেশ্বরীতে, কিন্তু আমার একটা প্ল্যানই ছিল যে করলে বাংলার তসরে করব। অনেক দিন সময় গেছে, কিন্তু শাড়িটা যখন করে দিয়েছে, যখন এসেছে হাতে, তখন আবার মনটা ভরে গেছে। অনেক রাগারাগি করেছি এত সময় লেগেছে বলে। ভীষণই সুন্দর কাজ, একদম মানে একেবারে পারফেক্ট করেছেন, মানে এতটুকুনিও কোনো জায়গাতে আমার কিছু বলার নেই। এটা হচ্ছে তার ব্লাউজ পিস পোর্শন, এটা হচ্ছে পুরো শাড়িটা। আর শাড়ি একটা গাছি তসরে যা ওজন ঠিক সেরকমই ওজন হবে, 450 গ্রাম মতন ওজন। মোটামুটি সব তোমাদের কাছে ক্লিয়ার করে দিলাম যে কোথাকার প্রিন্ট হয় এবং কিভাবে তার কাজটা হয়। যদি পারি কোনোদিন তাকেই সামনে নিয়ে আসবো। আমি বলেছি, তাকে রিকোয়েস্ট করেছি কলকাতায় একটা ওয়ার্কশপ করার জন্য। যদি কখনো তাকে আনতে পারি নিশ্চয়ই তোমাদের কাছে দেখাবো যে কতটা কষ্ট করে কাজটা হয়। আর অদ্ভুত একটা নামটা মনে রাখাটাও খুব কঠিন, কাদলি কারপুর প্রিন্টের শাড়ি তসরে, ভীষণ সুন্দর দেখতে, ভীষণ। মানে আমি তো মানে এটার জন্য মনে হয় যেখানেই পড়ো না কেন, যেখানে মানে সেটা খুব গর্জিয়াস ফাংশনও যদি পড়ে যাও, আলাদা করে তোমাকে সবাই দেখবে। এটা আমার একটা আলাদা ভালোবাসার থেকে মনে হয়, কারণ এই ন্যাচারাল ডাইয়ের ব্যাপারটাই একটা ভীষণ মনকে টানে বলে আমার মনে হয়। আমার মতন এরকম অনেক পাগল আছে নিশ্চয়ই, মানে ওটা সরি, পাগল বলাটা উচিত না, লাভার বলা উচিত। এইরকম ন্যাচারাল ডাই লাভার। এটা হচ্ছে তার ব্লাউজ পিসটা। যারা সব সময় তসরের শাড়ি পরুন কি কটনের শাড়ি পরুন কি কটন সিল্ক পরুন, তারা সব সময় ন্যাচারাল ডাইটাই পছন্দ করে।
আর এই ব্যাপারটা আস্তে আস্তে আমি দেখছি ইয়াং জেনারেশনের মধ্যেও কিন্তু আসছে, তারাও কিন্তু চাইছে। এইটা আমার কাছে একটা আশার জিনিস, একটা ভালো লাগার জিনিস। ওয়াও কি সুন্দর কালার দেখো, প্রত্যেকটা আর্ডেন টোন, প্রত্যেকটা মানে ন্যাচারাল ডাই তোমাকে না বলে দিলেও যারা একদম নতুন শাড়ি পরছে তারাও বুঝতে পারবে যে কিছু একটা সামথিং ডিফারেন্ট আছে। যে ধরনের তসর শাড়ি মাকে পরতে দেখি, একটু তার থেকে এটা একটু হাটকে লাগছে, একটু আলাদা লাগছে। ওটাই হচ্ছে ন্যাচারাল ডাইয়ের স্পেশালিটি। এটা হচ্ছে তার পাল্লু পোর্শন, কোথাও না কোথাও একটু অন্যরকম নিজেকে তৈরি করে দেয় এই কাজগুলো। আর এটা ভারতবর্ষের নানান প্রান্তে নানান নামে তৈরি হয়, কিন্তু সকলেরই মেন উদ্দেশ্য হচ্ছে ন্যাচারাল ইকো ফ্রেন্ডলি শাড়ি তৈরি করা। এইটা হচ্ছে তার ব্লাউজের পোর্শন। এটা গোটা শাড়িটাই এভাবে প্রিন্ট যাচ্ছে 13,950। এবার আরেকটা দেখাই, আবার ন্যাচারাল ডাই আজরক। এটাও আবার কারবতি কিনার শাড়িতে, কারবতি কিনার শাড়িতে আজরক, একদম পুরোটাই আজরক, পুরোটাই ন্যাচারাল ডাই, পুরোটাই। এ দেখো ন্যাচারাল ডাই দেখিয়ে দিই, এই যে কালার দেখো, সাদা ট্যাগটা হালকা হালকা কালার লেগেছে, এইটুকুই লাগবে। ফার্স্ট টাইম যখন তুমি তোমার গায়ে তা বলে লাগবে না, কিন্তু যখন তুমি ফার্স্ট টাইমটা শাড়িটা ওয়াশ করবে অবশ্যই ড্রাই ওয়াশ করবে, অবশ্যই, কারণ এর যে গ্ল্যামারটা, এই গ্ল্যামারটাই রয়ে যাবে। এটা হচ্ছে তার আঁচলের পোর্শন, ইন্ডিগো। আজকে যা দেখাবো ইন্ডিগো, যতটুকু হয়ে এসেছে ইন্ডিগো। ভীষণ সময় লাগে, সো কাজ হচ্ছে, দেখানো চলতেই থাকবে। তাই বলবো যাদের নেওয়ার ইচ্ছা তারা এখনই নিয়ে নাও, কারণ শাড়ির দাম কিন্তু বাড়ছে, এর পরের সেগমেন্টে শাড়ির দাম কিন্তু আবার বাড়বে। এটা হচ্ছে ব্লাউজের পোর্শন, আর এটা হচ্ছে পুরোটা শাড়ি। এবার দেখাই 10 নম্বর শাড়ি, আবার একটা এগেন ইন্ডিগো, এগেন ইন্ডিগো। আর এই শাড়িগুলো বাগ, বাগরু অ্যান্ড আজরক সবার কিন্তু ব্লাউজটা অটোমেটিক একটা অন্য প্রিন্ট করে দেন প্রিন্টার ভাই, যেটা কাদলি কারুপুরে হবে না। কাদলি কারুপুরে সবসময় ব্লাউজটা প্লেন ব্লাউজ থাকবে। অসম্ভব সুন্দর একটা কারবতি কিনারে আজরক, কালারটা ভারী সুন্দর। এটা হচ্ছে তার পাল্লু পোর্শন, তোমরা দেখেই বুঝতে পারছো শাড়িটা আগে উইভ হয়েছে, তারপরে কিন্তু প্রিন্ট হয়েছে। আর এই তসরটা তো বলার কথা না, এটা ভীষণই ভালো তসর। এই তসরটার একটা নিজস্ব ফল থাকে, দেখো বলেছিলাম ব্লাউজটা একটা অন্য প্রিন্ট হবে, পোলকা ডটসের একটা ব্লাউজ আছে। গোটা শাড়িতেই এরকম যাচ্ছে 13,950। আগের শাড়িটার দাম বলেছি কিনা ভুলে গেছি, কিন্তু সেমই দাম 13,950। পরপর তিনটে দেখাচ্ছি, তিনটেই কিন্তু ইন্ডিগোতে দেখালাম, কিন্তু তিনটে ইন্ডিগো তিন রকম। তোমরা ভালো করে বারবার করে দেখো ভিডিওটা, তিনটে শাড়ি তিন রকম, একদম তিনটে শাড়ির রং কিন্তু তিন রকম আসে। ওইটাই ন্যাচারাল ডাইয়ের বৈশিষ্ট্য, যে একেবারে তুমি সেম মনে রাখতে পারবে না কোন কোন কালার দিয়ে কোন কোন এসেছে। আর আজরকের ক্ষেত্রে তো আরও বোঝা যায় না। তাই তোমাদেরকে বলবো প্লিজ, যদি কোনোটা পছন্দ হয়ে থাকে একটাতে স্টিক করে থেকো না, একটু অপশান দিও, কারণ এই শাড়িগুলো প্রত্যেকটাই কিন্তু প্রাইস রেঞ্জ আরও অনেকটা বেড়ে যাবে। তাই যাদের এখন পছন্দ হচ্ছে নিয়ে নাও। এটা আঁচলটা দেখিয়ে দিলাম, এবার ব্লাউজটা দেখিয়ে দিই। এটা হচ্ছে শাড়ির ব্লাউজের পোর্শন। এই ব্লাউজটা দিয়েই পরো, ভারী সুন্দর লাগবে দেখতে, ভীষণই সুন্দর লাগবে। 13,950। এবার দেখাচ্ছি 12 নম্বর শাড়ি, আবারও একটা হ্যান্ডওয়ার্কের শাড়ি দেখাই, হাতের কাজের শাড়ি। শিবরি দেখাচ্ছি, শিবরির রংটা দেখাবো মেনলি। এই যে রংটা একটু কোথাও একটু স্প্রেড করছে, কোথাও একটু ডিপ হচ্ছে, কোথাও একটু লাইট হচ্ছে, এটাই কিন্তু শিবরির বৈশিষ্ট্য। শিবরি পরতে গেলে কিন্তু এটাকে অ্যাকসেপ্ট করতেই হবে, কারণ এটা নিডল দিয়ে বাঁধা হয়, তাই কোনো জায়গাটা ডিপ থাকবে, কোনো জায়গাটা লাইট থাকবে। আমি তোমাদেরকে নতুন বন্ধুদেরকে স্পেশালি একটু ভালো করে দেখিয়ে দিই, এই ব্যাপারগুলো শিবরির মধ্যে অবশ্যই থাকবে, এটা আমরা কোনোভাবেই অ্যাভয়েড করতে পারবো না। লাইট গ্রিনের শিবরি হলো, আর তার সাথে রেস্ট শাড়িটা হচ্ছে ডিপ বটল গ্রিনে, একটু করে মিরার বসানো আছে, একটু করে মিরার বসানো আছে। এইটা হচ্ছে গোটা শাড়িটা।
একটু প্রিন্টেড থেকে তসরে আবার একটু অন্যরকম দেখালাম, যাতে করে যারা প্রিন্টেডটা তাদের কাছে আছে হয়তো তারা একটু এরকম শাড়িতেও যেতে পারো, ভারী সুন্দর লাগবে দেখতে। আর এর সাথে এর ব্লাউজটাও খুব সুন্দর, দেখো এইটা হচ্ছে একদম কন্ট্রাস্টে একটা ব্লাউজ, ভীষণ সুন্দর দেখতে, যেখানে তোমাকে স্লিপসে কিন্তু মিরার করা আছে। সেটা দিয়ে এটার দাম কত গো? 12,950, 12,950। গাছি বাই গাছি তসর, বেঙ্গলের গাছি বাই গাছি তসর। এটা কিন্তু অন্য কোনো জায়গার তসর নয়, বেঙ্গলেরই গাছি বাই গাছি তসর, সেটা কিন্তু রাজস্থানে কাজ হতে যায়। এবার আরেকটা দেখাই, এগুলো ভীষণ তোমরা ভীষণভাবে পছন্দ করেছো, সকলে পড়েছো, সবসময় কাজ চলছে। এবার একটা শিবরি দেখাই, এখানে আবার শিবরিটা দেখো একদম কিন্তু ওরকম নেই, যেহেতু ডিপ রং সেখানে অতটা ভালো ফুটে ওঠে না, লাইট কালারে ওই জায়গাটা কিন্তু বোঝা যাবে, লাইট টু ডিপটা। এখানে পুরোটা একটা গ্রেইশ টোন, গ্রে আর চারকোল। এটা আঁচলে গেল, আঁচলে কিন্তু প্রত্যেকটাতেই একটা টাসেলস আছে, এবং বাকি রেসটা কিন্তু এই রকম আসবে। তোমাদের দেখিয়ে দিই, কারণ এর ব্লাউজটা কিন্তু কন্ট্রাস্ট, তাই তোমাদের এইখানে মিরারটাও কিন্তু কন্ট্রাস্টে আসবে। দেখো মিরারগুলো যে করা আছে, এটা কিন্তু মিরার, হ্যাঁ, এটা কিন্তু মাইকা নয়, ডাইরেক্ট মিরার একদম। তাকে একটা পিঙ্ক সুতো দিয়ে বাঁধা হয়েছে, কারণ এর ব্লাউজটা হচ্ছে এইটা। সো পরলে কিন্তু ভীষণ সুন্দর লাগবে। তোমরা যদি না নাও তখন কিন্তু আমি একটা পরবো, তখন কিন্তু দিদির শাড়িটা চাইলে হবে না। তোমরা এখনো রেগুলারলি চাও, কিন্তু তোমরা শাড়িগুলো বলো যে আমি নাকি দেখাইনি, কিন্তু আমি তোমাদের দেখিয়ে দিয়েছি, তোমাদেরকে সেই ভিডিও পাঠিয়ে দিই যে তোমরা নাওনি, তাই আমি একটা পরেছি। আমি তো আমার দোকানেরই শাড়ি পরবো না, কোথা থেকে আর শাড়ি কিনবো, তাই আমাকে তো তোমাদের থেকেই নিতে হবে, তোমরা যেটাকে ছেড়ে দেবে সেটা আমরা নেব। এটা হচ্ছে লালের মধ্যে, এটা হচ্ছে আঁচলে আলাদা করে কিছু নেই, শুধু একটা টাসেলস, হাফ পোর্শন পুরোটা শিবরি, রেড অ্যান্ড ব্ল্যাক কম্বিনেশন, বাকি রেসটা হচ্ছে তোমার, এবং কোনো স্টার্চ নেই। এই তসরে কোনো স্টার্চ থাকে না, যতগুলো শাড়ি দেখালাম সব শাড়িতে কিন্তু কোনো স্টার্চ নেই, সব কিন্তু অনলি করার পরে শুধু ওয়াশটা করা আছে। এইটা হচ্ছে তার প্লিটস পোর্শন, ব্ল্যাকের মধ্যে রেড দিয়ে করা, আর এর সাথে এর ব্লাউজটাও আসবে কিন্তু এই ব্ল্যাকটা, এই লালটা হচ্ছে এর ব্লাউজ। এটা হচ্ছে ব্লাউজ, কারণ একদম কন্ট্রাস্টে ব্লাউজ, মেরুনটা ব্লাউজ করা হয়েছে। এটারও দাম 12,950। এবার একটু বিহারের তসর দেখাবো, কারণ বিহারের তসর তোমরা ভীষণভাবে অ্যাপ্রিসিয়েট করেছো, এত পরে আরাম বলে, এত হালকা বলে। 52 বুটা তসর, 52টা বুটা তখন থাকতো, তাই সেটার নাম 52 বুটা, কিন্তু এখন সেটা 52টার বেশি বুটা আছে। এটা ওভেন তসর, এখানে কিন্তু কোনো কাজ হয়নি, হ্যান্ড ওভেন হ্যান্ডলুম তসর শাড়ি, এবং সিল্ক বাই তসর, এর ওয়ার্পে কিন্তু সিল্ক আছে, আর ওয়েফটে আছে তসর। এইটা হচ্ছে তার আঁচলের পোর্শন, এটা হচ্ছে শাড়ির বুটার পোর্শন, একটু দেখিয়ে দিই। এবার তার ব্লাউজটা দেখিয়ে দিই, এটা হচ্ছে শাড়ির ব্লাউজের পোর্শন, দাম হচ্ছে 11,150। এই গোটা শাড়িতেই কিন্তু বুটা এইভাবে আছে, পুরোটাই হ্যান্ড ওভেন হ্যান্ডলুম। দুটো রং দেখিয়ে দিই, আর একটা ডিপ ব্লু দেখাই। আগেরটা দেখালাম একটু কৃষ্ণ নীল টাইপের, আর এটা দেখাচ্ছি ডিপ নেভি ব্লুতে। ভীষণ পরে আরাম, ভীষণ, মানে আমি শাড়িটা টাচ করছি, টাচ থেকে তোমাদেরকে ফিলিংসটা শেয়ার করছি, যে পরে ভীষণ আরাম পাবে। সারা দিনের জন্য পরলে, তোমরা এমনিতেই জন্মালি জানো তোমাদের সকলের কাছে মোটামুটি ভাবে ভাগলপুরের তসরের শাড়ি আছে, পিওর তসর যেগুলো, আজকাল অনেক কিছু বেরিয়ে গেছে তাই সেগুলোর কথা বলছি না, কিন্তু পিওর তসর যে ফিলিংটা পাও এখানেও ঠিক সেই ফিলিংটা পাবে। এটা আঁচলের পোর্শন। আর এবার আমি শাড়ির বুটাটা একটু দেখিয়ে দিই, এটা হচ্ছে শাড়ির ভেতরের বুটা। এইবার তার ব্লাউজ পিসটা দেখাবো, এইটা হচ্ছে শাড়ির ব্লাউজ পিস পোর্শন, ব্লাউজের স্লিপসে কিন্তু বর্ডার আছে। 11,150, 11,150। পুরো শাড়িটা দেখিয়ে দিলাম, ডিপ নেভি ব্লু আর লাল। এটা আজকে আমাদের লাস্ট শাড়ি এপিসোডের, আমাদের কাজটা শেষ, তোমাদের কাজটা শুরু। কারণ যার যেটা পছন্দ, কারণ এটা একটা কি বলবো,
এটা বলতে পারো ব্যক্তিগতভাবে আমার পছন্দের একটা এপিসোড দেখালাম তোমাদেরকে। তোমাদের যদি আমার সাথে তোমাদেরও ভালো লেগে থাকে তাহলে একটু লাইক, একটু শেয়ার, একটু সাবস্ক্রাইব করো। আর সবাই মিলে সাথে থেকো, পাশে থেকো, ভালোবেসে শক্ত করে ধরে রেখো। আগামী দিন অবশ্যই ঠিক সময়ে ঠিক দিনে আমরা নতুন কোনো এপিসোড নিয়ে হাজির হব। আজ তাহলে